এবার পর্যটনের সংকট সম্ভাবনা নিয়ে আরো জানাতে রাঙামাটি ও সিলেট থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি রাঙামাটিতে, সেখান থেকে জানাবেন সহকর্মী হিমেল চাকমা। হিমেল, আমরা প্রায় সময় দেখি যে রাঙামাটিতে পাহাড় ধস, প্রাকৃতিক দুর্যোগ, এছাড়া বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সহিংসতা সহ নানা রাজনৈতিক সংকট তো রয়েছে। আর কি কি সংকট এই পর্যটন শিল্পে ব্যাঘাত ঘটাচ্ছে এবং এটি থেকে উত্তরণের কি ধরনের উদ্যোগ দেখতে পাচ্ছেন? পুরানো দিয়ে নতুন নিতে আজই চলে আসুন আপনার নিকটস্থ ওয়ালটন শোরুমে। আসলে রাঙামাটির যদি পর্যটন সেক্টরের কথা বলি, রাঙামাটি যদিও আমার পর্যটন সেক্টর বলি, বাট এখানে যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, যেমন এই সময়ে পাহাড়ের প্রকৃতি অত্যন্ত সুন্দর হয়, এই সময়ে পর্যটক আছে রাঙামাটিতে, বাট আপনার গত শুক্রবারের সহিংসতা ঘটনার পরে রাঙামাটিতে একবারে টুরিস্ট নাই বললেই চলে। এটা হচ্ছে একটা উদাহরণ। আমি যদি বলি আপনাকে যে রাঙামাটিতে যে দেখা যায় যে এখানে রাজনৈতিক অস্থিরতা, সাম্প্রদায়িক সমস্যা, এখানে যে বিভিন্ন ধরনের অপহরণের বিষয় এখানে কিন্তু বারবার পর্যটন সেক্টরটাকে এখানে ক্ষতিগ্রস্ত করে। তারও ধারাবাহিকতা আমরা দেখি যে প্রতি বছর যদি আমরা যদি 2টা মৌসুম ধরি বা 3টা মৌসুম ধরি, সেক্ষেত্রে দেখা যায় যে এখানে এই সমস্ত মৌসুমগুলোতে দেখা যায় হঠাৎ করে যখন অস্থিরতা তৈরি হয়, তখন কিন্তু আসলে পুরো রাঙামাটি পুরো একটা যে মৌসুমটা একেবারে শেষ হয়েছে। আপনি যদি দেখতে পান এখন রাঙামাটির যে প্রাকৃতিক সৌন্দর্য, এইটা দেখার জন্য কিন্তু অনেক মানুষ কিন্তু এই সময়ে আছে রাঙামাটি ভ্রমণে। বাট এই যে পরিস্থিতি যখন তৈরি হয়, গত শুক্রবারের যে পরিস্থিতি যে তৈরি হয়েছে, এরপরে পুরো রাঙামাটি ট্যুরিস্ট একেবারে শূন্য বলা যায়। এবং রাঙামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে যে বলা হয়েছে যে রাঙামাটির যে সাজেক বেলিতে যেন ট্যুরিস্ট না যায় সেজন্য নিরুৎসাহিত করা হয়েছে। এটা যার কারণে এখন রাঙামাটি যে দেশি বিদেশি পর্যটক আসার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। আর যেটা দেখা যাচ্ছে যে এখানে যে সংকট, যেটা যে মানুষ বিনিয়োগ করতে যায়, যারা বড় ধরনের যারা ব্যবসায়ী রয়েছেন রাঙামাটিতে, যারা বাইরে থেকেও যারা ট্যুরিজম খাতে যারা বিনিয়োগ করতে চান, তারাও কিন্তু আসলে এই অস্থিরতার কারণে তারা কোনো বিনিয়োগ করতেছে না। আর অন্যদিকে নিরাপত্তার কথা যদি বলি, এখানে এমন যে পরিস্থিতি, যে আমরা যে এমন পরিস্থিতি আমরা দেখি যে এখানে যে নিরাপত্তা আসলে যখন পরিস্থিতির সমস্যা তৈরি হয়, তখন আসলে আমরা দেখি না যে আসলে এখানে কেউ আসলে নিয়ন্ত্রণ করতে পারে না, যার কারণে এখানে অস্থিরতা দেখা যায়, মানুষের প্রাণহানির ঘটনা ঘটে, যার কারণে এখানে দেশি বিদেশি টুরিস্ট কিন্তু আসতে চায় না, যার কারণে এখানে বিনিয়োগ করলেও কিন্তু সেক্ষেত্রে লস প্রজেক্টের আসলে কোনো বেনিফিট প্রজেক্ট হয় না আমরা দেখতে পাচ্ছি। যার কারণে রাঙামাটি ট্যুরিজম এইটা যদি রাঙামাটির পরিস্থিতি যদি স্থায়ীভাবে কোনো শান্তি পরিবেশ যদি ফিরিয়ে আনা না হয়, সেক্ষেত্রে এখানে ট্যুরিজমের কিন্তু আসলে কোনো ডেভেলপ বলা যায় না। কারণ রাঙামাটির যে পরিস্থিতি, এটাকে মূলত রাঙামাটির পর্যটন কাজ যদি আরো ডেভেলপ করতে হলে, এখানে যে বলা হচ্ছে যে মানুষের পার্বত্য চুক্তির যে বাস্তবায়নটা, সেটা বলা হচ্ছে যে এটা যদি বাস্তবায়ন হয়, এখানে যদি স্থায়ী শান্তি ফিরিয়ে আসে, মানুষ যদি ভ্রমণে এসে যদি নিরাপত্তা বোধ করে, সেক্ষেত্রে হয়তো রাঙামাটির ট্যুরিজম তার ডেভেলপ করবে। আর এভাবে যদি থাকে, কিছুদিন পর পর অস্থিরতা দেখা দেয়, সন্ত্রাস, অপহরণ, গুম, এই যে সাম্প্রদায়িক হামলা দাঙ্গা যদি হয়, তাহলে এটা কিন্তু আসলে বলা যায় যে তাহলে রাঙামাটির পর্যটন থাকে আসলে ডেভেলপ করার কোনো সুযোগ নেই। হিমেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদের সঙ্গে থাকুন। এবার আমরা যাচ্ছি সিলেটে, সেখান থেকে জানাবেন আমাদের সহকর্মী রানা মজুমদার। রানা, আমরা যেমনটি হিমেলের কাছ থেকে শুনছিলাম, সিলেটে কিন্তু বছরে লাখ লাখ পর্যটক এখানে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগে আসে, কিন্তু সিলেটেও কিন্তু আমরা বিভিন্ন ধরনের শ্রমিক অসন্তোষ বলেন, চা বাগানের শ্রমিক অসন্তোষ, শ্রমিক কর্মীদের সুযোগ সুবিধার অভাব সহ অনেক কিছুই রয়েছে। এই সংকটগুলো সমাধানের জন্য এই পর্যটন দিবসে বিশেষ কোনো উদ্যোগ চোখে পড়েছে কিনা? দেখুন, প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব লীলাভূমি হচ্ছে সিলেট, এবং সিলেটকে বলা হয়ে থাকে যে প্রকৃতি কন্যা। এবং আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সিলেটের যে ঐতিহাসিক স্থাপনা কিং ব্রিজে, এবং আমার পেছনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে নবাব আলী আমজদ তিনি যে ঘড়িটি তৈরি করেছিলেন সেরকমই একটি স্থাপনা। তো সিলেট শহরে কিংবা শহরের বাইরে এ ধরনের বিভিন্ন স্থাপনা কিংবা পর্যটন স্পট রয়েছে, বিশেষ করে যদি জাফলং, রাতারগুল, বিছনাকান্দি, এই যে এলাকাগুলো সেগুলোতে কিন্তু বছরের বেশিরভাগ সময় পর্যটকদের একটি আনাগোনা লেগেই থাকে। তবে সম্প্রতি সময়ে সিলেটের যে এই যে অপার সম্ভাবনা রয়েছে পর্যটন খাতে, সেই সম্ভাবনার ক্ষেত্রে কিন্তু একটু ব্যাঘাত ঘটেছে বলে আমরা পর্যটন সংশ্লিষ্টদের কাছ থেকে আমরা জানতে পেরেছি। এবং তারা বলছেন যে আপনি জানেন বিগত 2-3 মাসে সিলেটে কিন্তু 3 দফা বন্যা হয়, এবং এই 3 দফা বন্যার কারণে কিন্তু সিলেটের যারা এই যে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু বিরাট একটি ক্ষতির সম্মুখীন হয়েছেন। পাশাপাশি
আমরা দেখতে পেরেছি ছাত্র আন্দোলনকে ঘিরে যে একটি পরিস্থিতি তৈরি হয়েছিল, তখনও কিন্তু সিলেটের পর্যটন খাত আবার কিন্তু একটি ধাক্কা খায়, এবং সেক্ষেত্রেও আসলে তখন পর্যটন খাত ঘুরে দাঁড়ানোর যে একটি অবস্থা, সেটি কিন্তু তৈরি হয়নি। তো সেক্ষেত্রে আসলে পর্যটন সংশ্লিষ্ট যারা ব্যবসায়ী রয়েছেন, বিশেষ করে হোটেল মোটেল যারা ব্যবসায়ী রয়েছেন, তারা বিশেষ করে দুই তিনটি সমস্যার কথা এই মুহূর্তে তারা চিহ্নিত করেছেন এবং আমাদেরকে জানিয়েছেন। সেটি হলো, বন্যার কারণে সিলেটের যে বিভিন্ন পর্যটন স্পটে যাওয়ার যে রাস্তাগুলো রয়েছে, সেই রাস্তাগুলো ব্যাপকভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়, এবং এই রাস্তাগুলো কিন্তু দ্রুত সংস্কার করা প্রয়োজন। পাশাপাশি তারা যে বিষয়টি বলছেন, যে এই যে পর্যটন খাতে কিন্তু বিদেশি যে বিনিয়োগগুলো রয়েছে, সেগুলো কিন্তু সিলেটে একেবারেই কম। সুতরাং সিলেটের পর্যটন খাতকে আসলে তুলে ধরার ক্ষেত্রে কিংবা সিলেটের পর্যটন খাতকে আরো সমৃদ্ধ করতে হলে কিন্তু এই ধরনের যে বিনিয়োগ, বিদেশি যে বিনিয়োগ, সেটি কিন্তু প্রয়োজন রয়েছে, এটি তারা জানিয়েছেন। পাশাপাশি তারা বলছেন যে আসলে সরকারের পক্ষ থেকেও কিন্তু, যেহেতু এখন একটি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বে রয়েছে, সুতরাং সরকারকেও কিন্তু এক্ষেত্রে আসলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে, যাতে করে সিলেটের পর্যটন খাতকে এগিয়ে নেওয়া যায়। এক্ষেত্রে কিন্তু তারা সরকারের যে আন্তরিক সহযোগিতা কিংবা প্রচেষ্টা, সেটি তারা কামনা করেছেন। পাশাপাশি তারা যেটি বলছেন, যে তারা কিন্তু বিভিন্ন লোন নিয়ে, বিভিন্ন ব্যাংক থেকে, আর্থিক প্রতিষ্ঠান থেকে তারা কিন্তু লোন নিয়ে তারা তাদের ব্যবসা বাণিজ্য এখন পরিচালনা করার চেষ্টা করছেন। তো সেক্ষেত্রে আসলে সরকারের আন্তরিক সহযোগিতা ছাড়া তাদেরকে আসলে ঘুরে দাঁড়ানোটা এখন অনেকটাই অসম্ভব হয়ে দাঁড়াবে। সবকিছু মিলিয়ে সিলেটের পর্যটন খাতের সমস্যা সম্ভাবনা নিয়ে এই ছিল আমার কাছে সবচেয়ে। রাঙামাটি এবং সিলেট থেকে পর্যটন খাতের সংকট সম্ভাবনার সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।